গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে ন্যাশনাল ইনকামের ওপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের সিভিল সার্ভিস এবং যে কোনো এক্সামে কাজে লাগবে। তো এই যে ন্যাশনাল ইনকাম একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যার সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি। তো আমরা সেই সম্পর্কে জানার জন্য এমসিকিউ এর মধ্যে দিয়ে আমরা আলোচনাটা করছি। নাম্বার 1, জিডিপি অফ ইন্ডিয়া উইল নট ইনক্রিজ ইন দ্য শর্ট রান। শর্ট রানে জিডিপি বাড়বে না ইফ যদি দ্য গভর্নমেন্ট কন্টিনিউস টু হ্যাভ এ হাই ফিসকাল ডেফিসিট, দেয়ার ইজ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, দ্য মনিটারি পলিসি ইজ লুজ, the government liberalizes the external sector. Choose the correct answer using the codes below. তাহলে কোনটা হবে? 1 and 2 only, 2 and 4 only, all of the above, none of the above. তাহলে আমরা যদি লজিক্যালি দেখি, জিডিপি অফ ইন্ডিয়া উইল নট ইনক্রিজ বলছে ইন দ্য শর্ট রান ইফ, শর্ট রানে বাড়বে না, দ্য গভর্নমেন্ট কন্টিনিউস টু হ্যাভ হাই ফিসকাল ডেফিসিট। এখন গভর্নমেন্ট যদি ফিসকাল ডেফিসিট করে, তার মানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেশি, তাহলে গভর্নমেন্ট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ডকে বাড়াচ্ছে, ইকোনমিতে ইনভেস্টমেন্ট বাড়ছে, তাহলে শর্ট রানে অবশ্যই জিডিপি গ্রোথ রেট হবে। তাই 1 নম্বরটা ভ্যালিড স্টেটমেন্ট নয়। দেয়ার ইজ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। আমরা জানি একটা নির্দিষ্ট মাত্রায় ইনফ্লেশন ইজ ইনডিউসিভ টু গ্রোথ। ইনফ্লেশন মানে ডিমান্ড গ্রেটার দ্যান সাপ্লাই। তাহলে এগ্রিগেট ডিমান্ড যখন এগ্রিগেট সাপ্লাই থেকে বেশি, তাহলে ইকোনমিতে রয়েছে ডিমান্ড, তাহলে ডিমান্ডের লক্ষ্যে ইনভেস্টমেন্ট বাড়বে, আউটপুট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে। তার মানে এখানেও গ্রোথ যে ইনক্রিজ করবে না তা নয়, তার মানে এটাও ইনভ্যালিড স্টেটমেন্ট। দ্য মনিটারি পলিসি ইজ লুজ। তাহলে আমার যদি ইজিং মনিটারি পলিসি হয়, মানি সাপ্লাই যদি বাড়ে, তাহলে মানি সাপ্লাই হলে মানি অ্যাভেলেবল, তাহলে ইনভেস্টমেন্ট এবং পারচেস ডিমান্ড বাড়বে। তাহলে ডিমান্ড বাড়া, ইনভেস্টমেন্ট বাড়া মানে আউটপুট বাড়া, এমপ্লয়মেন্ট বাড়া, তাহলে এখানে জিডিপি গ্রোথ বাড়বে। দ্য গভর্নমেন্ট লিবারালাইজেস দ্য এক্সটার্নাল সেক্টরস। তাহলে এক্সটার্নাল সেক্টর যদি লিবারালাইজ করে, তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্ট যদি ফ্রিলি হতে থাকে, তাহলে আমাদের এক্সপোর্ট আর্নিং এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে যে আমরা কাঁচামালগুলো এনে সেটা দিয়ে আমরা ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারি, আমাদের আউটপুট বাড়াতে পারবো, অর্থাৎ র মেটেরিয়ালস ইম্পোর্ট করে, এবং সেটাও আমাদের গ্রোথকে বাড়াবে। তাহলে এখানে কোনোটাই ভ্যালিড স্টেটমেন্ট নয় 1 নম্বর কোশ্চেনের সঙ্গে। তাহলে এখানে আনসার হবে নান অফ দি অ্যাবাভ। If the next questions, if the total size of the economy is growing year after year, it implies that growth rate of the economy must be increasing year on year, total investment must be increasing year after year. The total size of the economy increasing is growing year after year. It implies that growth rate of the economy must be increasing year on year. Total investment must be increasing year after year. তাহলে সাইজ অফ দ্য ইকোনমি ডিপেন্ড করছে কার উপর? এটা ডিপেন্ড করছে যে আমাদের যে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, এই গ্রস ন্যাশনাল ইনকাম যেটা যুক্ত জিডিপি এবং নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আমরা যেটা বলতে পারি যে যদি আমাদের গ্রোথ রেট অফ দ্য ইকোনমি ইনক্রিজ করে,
তাহলে আমাদের যদি গ্রোথ রেট অফ দ্য ইকোনমি ইনক্রিজ করে, তাহলে আমরা এটা বলতে পারবো না যে টোটাল সাইজ অফ দ্য ইকোনমি বাড়লো যদি আমার নেট ফরেন ইনকাম যদি নেগেটিভ হয়। নাম্বার ওয়ান, ঠিক আছে? তাহলে এই জায়গাটা গেল। নাম্বার টু, যদি ইন্টারেস্ট রেট লো হয় ইকোনমিতে, তাহলে এইটা এনকারেজ করবে কনজামশনকে এবং বুস্ট আপ করবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, লিডিং টু এ হায়ার জিডিপি। তাহলে এখানে জিডিপিটাকে বাড়বে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট বাড়া মানে এখানে জিডিপিটা বাড়ে। তাহলে এখানে ডিমান্ড সি প্লাস আই, তাহলে আমার দেশের মধ্যে সি প্লাস আই বাড়া। তাহলে এই জায়গাটাও কিন্তু আমরা নেট ফরেন ইনকাম অ্যাব্রডটাকে পাচ্ছি না। টোটাল সাইজ অফ দ্য ইকোনমি বলতে বোঝানো হবে আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা গ্রস ন্যাশনাল ইনকাম। কাজে এখানে হবে আনসার নাইদার ওয়ান নট টু। Number three, if the difference between GDP and NDP of an economy is becoming less year over year, যদি জিডিপি এবং এনডিপির মধ্যে যে পার্থক্য কমতেই থাকছে, ইট মে ইমপ্লাই দ্যাট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট in the economy is cutting down the levels of depreciation in the economy. The GDP growth rate has reduced over the years. The government has reduced subsidies and indirect taxes over the years. Choose the correct answer using the codes below. তাহলে আমাদের এখানে জিডিপি এবং এনডিপির মধ্যে গ্যাপ কমছে। তাহলে আমাদের যদি জিডিপি এবং এনডিপির মধ্যে গ্যাপটা কমে, তাহলে এটা কি ইন্ডিকেট করে আগে বুঝতে হবে। এনডিপি মানে আমরা জানি জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, আমরা এটা জানি। তাহলে জিডিপি মাইনাস এনডিপি মানে ডেপ্রিসিয়েশন। তাহলে জিডিপি মাইনাস এনডিপির মধ্যে গ্যাপ কমছে। ধরা যাক জিডিপি মাইনাস এনডিপির গ্যাপটা হচ্ছে 100 টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে কমছে মানে এটা 80, 70, 50, 60 এই জায়গাটা। তাহলে এটা কি ইন্ডিকেট করে? তাহলে এখানে যেটা ইন্ডিকেট করবে যে আমরা যেটা দেখতে পারি আমাদের এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য ইকোনমি ইজ কাটিং ডাউন দ্য লেভেলস অফ ডেপ্রিসিয়েশন, তাহলে হতে পারে। তাহলে আমাদের যদি ডেপ্রিসিয়েশনটা কমিয়ে আনা যায়, তাহলে জিডিপি আর এনডিপির মধ্যে গ্যাপ কমবে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য। দ্য জিডিপি গ্রোথ রেট হ্যাজ রিডিউসড ওভার দ্য ইয়ার্স। এখন জিডিপি যদি কমে, তাহলে জিডিপি মাইনাস এনডিপির গ্যাপ কমবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিডিউসড সাবসিডিজ অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস। তাহলে গভর্নমেন্ট যদি রিডিউস করে সাবসিডিজ এবং ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে আমরা জানি মার্কেট প্রাইস মানে ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডিজ। তাহলে ট্যাক্স মাইনাস সাবসিডিজ হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে জিডিপি মার্কেট প্রাইস যদি আমার ইনডাইরেক্ট ট্যাক্স কমে, সাবসিডিজ কমে,
তাহলে মার্কেট প্রাইস আমার জিডিপি কমে যাবে। তাহলে এখানে জিডিপি এবং এনডিপির মধ্যে গ্যাপ কমবে। তাই আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। দ্য মার্কেট ভ্যালু অফ ইন্টারমিডিয়ারি গুড ইজ ডিডাক্টেড ফ্রম দ্য ক্যালকুলেশন অফ জিডিপি টু। Intermediary goods is deducted. Market value of intermediary goods is deducted from the calculation of GDP to avoid double counting of goods. Include the value of depreciation in the capital stock. Which of the above is are correct? তাহলে আমার মার্কেট ভ্যালু অফ ইন্টারমিডিয়ারি গুডস ইজ ডিডাক্টেড ফ্রম দ্য ক্যালকুলেশন অফ জিডিপি। কী জন্য? অ্যাভয়েড ডাবল কাউন্টিং অফ গুডস, ইনক্লুড দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ক্যাপিটাল স্টক। তাহলে আমরা গম থেকে আটা, আটা থেকে রুটি, তাহলে আটা যখন তৈরি করছি গমটা হচ্ছে তার ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট, যখন রুটি তৈরি করছি গম আটা তার ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট। তাহলে সবকে ধরলে ডাবল কাউন্টিং, তাহলে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলোকে যদি আমি টোটাল ফাইনাল প্রোডাক্ট থেকে বাদ দিই তাহলে আমি পাবো অ্যাকচুয়াল যেটা ভ্যালু অ্যাড হয়েছে সেটা। তাহলে ডাবল কাউন্টিংকে এড়ানোর জন্য আমরা এটা করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনক্লুড দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ক্যাপিটাল স্টক। তাহলে আমরা এখানে যেটা করব, যখন আমরা মাপছি ডাবল কাউন্টিংকে বাদ দিচ্ছি ইন্টারমিডিয়েট গুডসের, এবং তার সঙ্গে আমরা যোগ করছি কি ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ক্যাপিটাল স্টক। তাহলে আমাদের যে ক্যাপিটাল স্টক মেশিনারি, যেটা আটা কলের মেশিন, তাহলে সেখানে যে ডেপ্রিসিয়েশান আমার হচ্ছে তার কস্টটা কিন্তু যুক্ত করতে হবে। তাহলে এইটা যদি করা গেলে তাহলে আমরা বলবো যে মার্কেট ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুড ইজ ডিডাক্টেড ফ্রম দ্য ক্যালকুলেশন অফ জিডিপি টু। তাহলে ক্যালকুলেশন অফ জিডিপিতে এইটা করা হয়, তার কারণ অ্যাভয়েড ডাবল কাউন্টিং আর ইনক্লুড দ্য ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ক্যাপিটাল স্টক। তাহলে এখানে আনসার হবে বোথ 1 and 2. NDP is not used to compare. NDP is not used to compare the economies of the world. This is because তাহলে আমরা বলছি এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট is not used to compare the economies of the world. This is because কি বলছে, the depreciation level set by different economies for goods are different. NDP is also affected by the levels of indirect taxes and subsidies offered by an economy, which can be different for different economies. IMF and World Bank do not use NDP for comparing economies. None of the above. তাহলে আমরা আগে কোয়েশ্চেন্সটা ভালো করে বুঝে নিই। বলছি এনডিপি ইজ নট ইউজড, এনডিপিকে ব্যবহার করা হবে না টু কম্পেয়ার দ্য ইকোনমিস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এনডিপিতে বিভিন্ন দেশের মধ্যে কম্পেয়ার করব না। কারণ কেন করব না করার কারণ কি? এ বলছে দ্য ডেপ্রিসিয়েশন লেভেল সেট বাই ডিফারেন্ট ইকোনমিস ফর গুডস আর ডিফারেন্ট। তাহলে বিভিন্ন অর্থনীতিতে যে ডেপ্রিসিয়েশনটাকে সেট করা হয় সেটা বিভিন্ন দেশে আলাদা আলাদা। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ কী বলছে, এনডিপি is also affected by the levels of indirect taxes and subsidies offered by an economy which can be different for different economies. তাহলে ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সেস হতে পারে। IMF and World Bank do not use NDP for comparing economies. IMF World Bank ব্যবহার করে না এনডিপিকে ইকোনমিগুলোকে কম্পেয়ার করার জন্য। নান অফ দি অ্যাবাভ। তাহলে এখানে কোনটা হওয়া উচিত? তাহলে আমরা এখানে বলবো যে আমরা যেটা জানছি ডেপ্রিসিয়েশন, যেটা আমরা ডেপ্রিসিয়েশন বলি,
এটা আমরা আলাদা করে কিন্তু ক্যালকুলেট করি, এবং এটা ডেপ্রিসিয়েশনটা হচ্ছে পার্ট অফ এনডিপি, এটা হচ্ছে পার্ট অফ এনডিপি নট জিডিপি। এই একটা জায়গা ফার্স্ট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা জিডিপিকে ব্যবহার করি, মেজার করি মার্কেট ভ্যালু এবং ইন্টারমিডিয়েট গুডসকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা যদি ইন্টারমিডিয়েট গুডসগুলোকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা যে জায়গাটা পাবো সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু মার্কেট ভ্যালু মানে আমরা ট্যাক্স এবং সাবসিডিজ যখন আমরা যুক্ত করি ফ্যাক্টর কস্টের সঙ্গে তখন আমরা পাই মার্কেট ভ্যালু। তাহলে আমরা যেটা দেখি যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ইকোনমিতে ডেপ্রিসিয়েশন সেট হয় বিভিন্নভাবে, এবং এইটা নির্ভর করবে রিসার্চ এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে। ঠিক আছে, এখন অন্য যেগুলোকে আমাকে বলা হয়েছে যে ইনডাইরেক্ট ট্যাক্স, সাবসিডি, এইগুলো কিন্তু সবই মার্কেট ভ্যালু অফ জিডিপি জায়গাটা। তাহলে একমাত্র এনডিপির সঙ্গে যুক্ত হচ্ছে কে? ডেপ্রিসিয়েশন ম্যাটার। তাই এখানে আনসার হবে, এখানে আমরা যদি আনসার নিয়ে আসছি এ, এখানে আনসার হবে এ। ক্লিয়ার? ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য জিএনপি অফ ইন্ডিয়া উড ইনক্রিজ? কোন ক্ষেত্রে জিএনপি বাড়বে? জিএনপি more remittances are being sent by Indians residing in Gulf countries. India borrows less and lends more to other world economies. Software exports from India increase. Choose the correct one. তাহলে আমরা জানি জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য হচ্ছে নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আমরা জানি যে ট্রেড ব্যালেন্স যেটা টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এইটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, যেটা জিডিপির সঙ্গে যুক্ত হয়ে জিএনপি পাই। এবার যদি সার্ভিস সেক্টরের এক্সপোর্টটা যদি বেশি হয় তাহলে এটা ট্রেড ব্যালেন্সকে চেঞ্জ করবে, এবং যদি পজিটিভ হয় তাহলে ইন ফেভার অফ ইন্ডিয়া হবে। আবার ইন্ডিয়া বড়োজ লেস অ্যান্ড লেন্ডস মোর, তাহলে এখানে যেটা নেট আউটকাম সেটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ইন্ডিয়া ধার করছে কম, তাহলে সুদ দেবে কম। ইন্ডিয়া ধার দিচ্ছে বেশি, সুদ পাবে বেশি। তাহলে এখানে আমরা ইনফ্লো এবং আউটফ্লোর ক্ষেত্রে এটা দেখব যে এটা নেট বড়োয়া, অর্থাৎ ইন্ডিয়া নেট বড়োয়া ফ্রম দ্য ওয়ার্ল্ড ইকোনমি নয়, কারণ ইন্ডিয়া বড় করছে লেস, লেন্ড করছে অ্যান্ড লেন্ড মোর, ধার দিচ্ছে বেশি। এই জায়গাটা মোর রেমিট্যান্সেস আর বিং সেন্ট বাই ইন্ডিয়ানস। তাহলে আমরা যদি দেখি যে রেমিট্যান্স যেগুলো পাঠানো হচ্ছে, তাহলে এইটা রেমিট্যান্স যদি পাঠানো হয় তাহলে আমরা রিসিভ করব জায়গাটা, এবং এটা ট্রান্সফার বা ইনভিজিবল ফ্যাক্টর ইনকাম হিসেবে আসবে। ইনভিজিবল সেন্ট বাই ইন্ডিয়ানস। তাহলে জিএনপি বাড়বে কোন ক্ষেত্রে?
তাহলে সবগুলোতেই জিএনপি বাড়ছে। আমরা এক্সপোর্ট করলে আমাদের আর্নিং বাড়বে, বড় করছে লেস, লেন্ড করছে মোর, তার মানে ইন্টারেস্ট পাচ্ছে বেশি, ইনকাম ঢুকছে, মোর রেমিটার সব ঢুকছে ইন্ডিয়াতে, তাই জিএনপিটা ইনক্রিজ করে যাবে, কারণ নেট ফরেন রিসিপ্ট আমার পজিটিভ। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েজ ইজ দ্য কনসেপ্ট অফ জিএনপি ইউজড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড? তাহলে আমরা গোটা বিশ্বে জিএনপির কোন কনসেপ্টটাকে ব্যবহার করি? ঠিক আছে, জিএনপি IMF ranks nations as per their GNP in terms of purchasing power parity. GNP also shows the external strength of the economy. It shows the financial dependence of one economy over other. Choose the correct answer. তাহলে আমার বিশ্বে জিএনপির কোন কনসেপ্টকে ব্যবহার করব? ইন টার্মস অফ পারচেসিং পাওয়ার, যেহেতু জিএনপি শোজ দ্য এক্সটার্নাল স্ট্রেংথ অফ দ্য ইকোনমি, ইট শোজ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ইকোনমি ওভার দ্য আদার। পরিষ্কার? তাহলে জিএনপিকে যেভাবে ব্যবহার করা যায়, তাহলে তিনটেতেই ব্যবহার করা যায়, কারণ ইট শোজ দ্য ফিনান্সিয়াল ডিপেন্ডেন্স। তাহলে জিএনপি বাড়বে, তাহলে যদি দেখা যায় আমাদের যে আমদানি রপ্তানি এইটা আমাদের বাড়ছে, তাহলে ফিনান্সিয়াল ডিপেন্ডেন্স আসছে, আমার বিদেশ থেকে অর্থ আসছে, বড়োইং করছি, তাহলে আমার ফিনান্সিয়াল ডিপেন্ডেন্স যদি আর্থিক ইকোনমির ওপর কতটা, সেটা জিএনপি আমায় বলে দেবে। জিএনপি শোজ এক্সটার্নাল স্ট্রেংথ অফ দ্য ইকোনমি, আমার ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট বা সারপ্লাস, সেই অনুযায়ী আমার এক্সটার্নাল স্ট্রেংথটা আমি বুঝতে পারবো, সেই কারণে জিএনপিকে মাপা হয়। আর জিএনপি ইন টার্মস অফ পারচেসিং পাওয়ার প্রায়োরিটিতে আমি বুঝতে পারবো যে মাথাপিছু আয় বা টোটাল ইনকামের দিক দিয়ে কোন দেশ কতখানি এগিয়ে আছে, তাহলে আমরা জিএনপি পার ক্যাপিটা পারচেসিং পাওয়ার প্রায়োরিটি দিয়ে আমরা তৈরি করতে পারি। তাই এখানে আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনএনপি। তাহলে এনএনপি দিয়ে আমরা জায়গাটাকে করব, ঠিক আছে? তাহলে এনএনপি জায়গাটা কোনটা? ন্যাশনাল ইনকাম অফ অ্যান ইকোনমি ইজ কাউন্টেড ইন টার্মস অফ এনএনপি। Per capita income of a nation is obtained from NNP by dividing it with the working population of the country. It is not influenced by factors external to the economy. তাহলে আমাদের বলছে এই স্টেটমেন্টগুলোকে দেখে কোনটা কারেক্ট আনসার। ন্যাশনাল ইনকাম অফ অ্যান ইকোনমি ইজ কাউন্টেড ইন টার্মস অফ এনএনপি। ন্যাশনাল ইনকামকে এনএনপি দিয়ে কাউন্ট করা হবে। পার ক্যাপিটা ইনকাম of a nation is obtained from NNP by dividing it with the working population of the country. এখান থেকে কিনা অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম বার করে আমরা এনএনপিকে টোটাল সাইজ অফ পপুলেশন দিয়ে ভাগ করে। 3 নম্বর, ইট ইজ নট ইনফ্লুয়েন্স বাই ফ্যাক্টরস এক্সটার্নাল টু দ্য ইকোনমি। তাহলে যেগুলো বাহ্যিক ফ্যাক্টর ইকোনমিতে, তাদের দ্বারা এনএনপি প্রভাবিত হয় না। তাহলে কোন স্টেটমেন্টগুলো আমরা এনএনপি সম্পর্কে ধরব? তাহলে এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে এনডিপি প্লাস নেট ফরেন ইনকাম। তাহলে নেট ফরেন ইনকাম মানে অবশ্যই এক্সটার্নাল দ্বারা ইকোনমি দ্বারা প্রভাবিত। ঠিক আছে, তাহলে এইটা বলছে নট ইনফ্লুয়েন্স, তাহলে 3-এরটা হবে না পরিষ্কার, কারণ এটা ইনফ্লুয়েন্সড, কারণ আমার বিদেশ থেকে আগত আয় বা ব্যয়ের দ্বারা এনএনপি প্রভাবিত হবে। তাই ইট ইজ নট ইনফ্লুয়েন্স, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই ফ্যাক্টরস এক্সটার্নাল টু দ্য ইকোনমি। অবশ্যই 3টা, তার 3-এর এটা রং দেওয়া আছে। ঠিক আছে, 2-এরটা কি বলছে? পার ক্যাপিটা ইনকাম অফ নেশন ইজ অবটেন্ড ফ্রম এনএনপি বাই ডিভাইডিং। নো, আমরা পার ক্যাপিটা ইনকাম বার করি, আমরা যেটা করি আমাদের জিডিপি গ্রোথ বাই সাইজ অফ পপুলেশন।
আর ন্যাশনাল ইনকাম অফ এন ইকোনমি ইজ কাউন্টেড ইন টার্মস অফ এনএনপি, হ্যাঁ এইটা কারেক্ট। তাহলে এখানে আমরা নিয়ে আসবো আনসার বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ন্যাশনাল ইনকাম যেটা নিয়ে আসছি, যে ন্যাশনাল ইনকামটা মাপা হয় জিএনপি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আমরা নিয়ে আসছি, কারণ আমরা দুয়েরটা হবে না, কারণ এনএনপি মানেই আমাদের ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে তবে আমরা এনএনপি মাপছি। তাহলে যদি এনএনপি বেশি হয়ে যায়, এই ডেপ্রিসিয়েশন যদি বেশি হয়, তাহলে এনএনপি কমে যাবে, তাহলে পার ক্যাপিটাল ইনকাম কমে যাবে। তাই এইটা দিয়ে আমরা পার ক্যাপিটাল ইনকাম মাপতে পারবো না, কারণ ডেপ্রিসিয়েশন এখানে একটা ফ্যাক্টর। তাই এখানে হবে আনসার অনলি ওয়ান। চুজ দ্য কারেক্ট ইকুয়েশন অফ ন্যাশনাল ইনকাম ফ্রম দ্য ফলোইং। ন্যাশনাল ইনকাম at factor cost, NNP at market price, market cost বা market price minus indirect tax plus subsidies. National income at factor cost, GNP at market price minus indirect tax হবে না, ন্যাশনাল ইনকাম GNP দিয়ে আসবে না, আমরা এটা বাদ দেবো। সি, ন্যাশনাল ইনকাম at market cost মানে মার্কেট প্রাইস, NNP at factor cost মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। তাহলে মার্কেট প্রাইস মানে এখানে প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ হবে না। ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট কস্ট জিএনপি অ্যাট, তাহলে এটা তো হবেই না, তাহলে সি হবে না, ডি হবে না, বি হবে না, তাহলে অ্যান্সার হবে এ। নাম্বার 10, এনএনপি ইজ অবটেন্ড আফটার অ্যাডিং নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড টু দ্য এনডিপি, ডিসকাউন্টিং ডেপ্রিসিয়েশন ফ্রম জিডিপি, adding net capital formation to GDP, summing the consumption expenditure of all individual residing within the economy. ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা আসবে? পরিষ্কার, অ্যাডিং নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড টু দ্য এনডিপি, এই জায়গা থেকে এইটা আসবে। ঠিক আছে, এনপি ইজ অবটেন্ড সেই জায়গা থেকে। তাহলে এনডিপির সঙ্গে আমরা যখন যুক্ত করে দেবো নেট ফরেন ইনকাম, অর্থাৎ এইটা ডিসকাউন্টিং ডেপ্রিসিয়েশন ফ্রম জিডিপি, তাহলে আমরা জিডিপি থেকে যদি ডিসকাউন্টিং করি তাহলে কি পাবো? এনডিপি, এনএনপি পাবো না। অ্যাডিং নেট ক্যাপিটাল ফর্মেশন টু জিডিপি, এখান থেকে আমরা এনএনপি পাবো না, কাজে এনএনপি পাওয়া যাবে একমাত্র এ। তাহলে তোমাদের সামনে আমি ন্যাশনাল ইনকামের উপর কোশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করলাম, লজিক্যালি কীভাবে আনসারের কাছে গিয়ে পৌঁছতে পারি সেটা দেখলাম। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো, যাতে আমার এই ক্লাসগুলো গেলেই তোমরা জানতে পারো। থ্যাংক ইউ।